মা মা মা, তুমি আজকে ওই ছেলেটাকে নিয়ে বিছানায় শুয়ে আছো, নষ্টামি করেছো। আমার বাবাকে তুমি দিনের পর দিন এভাবে ঠকাচ্ছ। না না, অনেক সহ্য করেছি, আর না, আজকে আমি এটার একটা বিহিত করেই ছাড়বো। দিলাম তালা লাগাইয়া, এখন আমার বাবাকে ফোন দিয়ে সব কিছু বলবো, তারপরে জমবে আসল খেলা। এখনই আমি বাবাকে ফোন দিয়ে সব কিছু বলে দেবো। নীরবের ফোন। হ্যালো। হ্যালো বাবা, তুমি এখনই বাসায় চলে আসো। কেন, কি হয়েছে? বাবা, ফোনে তো কথা বলা যাবে না, তুমি তাড়াতাড়ি বাসায় চলে আসো, আসলেই সব কিছু দেখতে পারবে। আচ্ছা ঠিক আছে, তুই ফোন রাখ, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। কি ব্যাপার, হঠাৎ নীরব ফোন দিয়ে বাসায় যেতে বললো কেন? যাই হোক, বাসায় গিয়ে দেখি। নীরব, কি হয়েছে? তুই আমাকে অফিস থেকে ফোন দিয়ে বাসায় নিয়ে আসলি কেন? বাবা, মা আজ ওই লোকটার সাথে বেডরুমে শুয়ে আছে। বাবা, তুমি আমাকে থাপ্পড় মারলা? চুপ! আর একটা কথা বলবি না। সৎ মা যে আপন মা হতে পারে না, সেটার জলজান্ত প্রমাণ তুই। আমি মিষ্টিকে বিয়ে করার পর তুই ওকে মা হিসেবে মেনে নিতে পারিসনি। তারপর থেকেই তুই সবসময় মিষ্টিকে নিয়ে উল্টাপাল্টা কথা বলেছিস, মিথ্যে অপবাদ দিয়েছিস। আর আজকে কিনা তুই ওর চরিত্র নিয়ে কথা বলতেছিস। বাবা, আমার মা মারা যাওয়ার পর তুমি আমাকে নতুন মাইনে দিয়েছো, আমার থেকে বেশি খুশি কেউ ছিল না। কিন্তু বাবা, এই মহিলা তো চরিত্র ভালো না, এই মহিলা তো চরিত্র খারাপ। নীরব, একদম চুপ! তুই আর একটাও বাজে কথা বলবি না। তুই যদি আর একটাও বাজে কথা বলিস, তাহলে আজকে আমি তোকে মেরেই ফেলবো। বাবা, আমি জানতাম তুমি আমার কথা বিশ্বাস করবে না, তাই মাও তার প্রেমিককে বেডরুমে তালা মেরে রাখছি, তুমি গেলে দেখতে পারবা। ঠিক আছে, দেখছি আমি। কী ব্যাপার বাবা, এবার দেখলে তো? হাতে নাতে প্রমাণ পাইছো তো? তুমি তো বলছো আমি মিথ্যা কথা বলি। আসলে না, আমি মিথ্যা কথা বলি না। তুমি প্রতিদিন অফিসে যাওয়ার পর এই মহিলা এই লোকটিকে নিয়ে এসে প্রতিদিন নষ্টামি করে। নীরব, তুই চুপ কর। আমি দেখেছি তোর মা মারা যাওয়ার পরে আমি এই সংসারের কথা চিন্তা করে, তোর ভবিষ্যতের কথা চিন্তা করে আমি মিষ্টিকে বিয়ে করেছি। আমি ভেবেছিলাম তুই একটা মা পাবি, তোর ভবিষ্যৎটা সুন্দর হবে। কিন্তু ও যে আমাকে এইভাবে দিনের পর দিন ঠকাইতেছে, এটা আমি জানতাম না। ঠিক আছে, ওর একটা ব্যবস্থা আজকে আমি করতেছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ মা, আপনি এই মুহূর্তে আমার বাসায় চলে আসুন তো।
কি হয়েছে আমি আপনাকে পরে বলতেছি। আপনাকে আমি আমার বাসায় আসতে বলেছি, আপনি এই মুহূর্তে আমার বাসায় আসুন। ঠিক আছে, এক্ষুনি আসুন। কি ব্যাপার জামাই, তুমি আমাকে এত জরুরি তলব করলা, ফোনে বললা তাড়াতাড়ি করে আসতে, আমি তাড়াহুড়া করে চলে আসলাম। আমি তো অন্য জায়গায় যাচ্ছিলাম কাজে। আপনি আসছেন যে জন্য আপনাকে আসতে বলছি। আপনার মেয়ের চরিত্র ভালো না, আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে চলে যান। কি ব্যাপার জামাই, তুমি এসব কি বলছো উল্টাপাল্টা কথা? আমার মেয়ের চরিত্র খারাপ, তোমার মাথা কি ঠিক আছে? হ্যাঁ, আমার মাথা একদমই ঠিক আছে, আর আমি যা বলতেছি ঠিকই বলতেছি। আপনার মেয়ের চরিত্র ভালো না, আপনার মেয়ের সাথে আমি আর সংসার করব না। তাই ভালো হবে আপনি এই মুহূর্তে আপনার মেয়েকে নিয়ে আমার বাসা থেকে চলে যান। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তুমি আমার মেয়েকে নিয়ে সংসার করবে না, সেজন্য আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলছো, আমার মেয়ের নামে চরিত্র খারাপের কথা বলছো, তাই না? আমার বাবা কোনো মিথ্যে কথা বলছে না, যা বলছে একদম সত্যি কথা বলতেছে। হ্যাঁ চুপ কর বেয়াদব ছেলে, নেমো খারাম। আমার মেয়ে তোকে নিজের সন্তানের মতো ভালোবাসে, আদর করে, আর তুই কিনা আমার মেয়ের নামে বদনাম দিচ্ছিস। ও আচ্ছা, এবার বুঝতে পেরেছি। তোমার এই ছেলে আমার মেয়ের নামে উল্টাপাল্টা কথা বলে তোমার কান ভারী করেছে, তাই না? এই আমার মেয়ে কোথায় বলো? আপনার মেয়ে রুমেই আছে, যান গিয়ে দেখুন, নিজের চোখে দেখুন আপনার মেয়ে কোন অবস্থায় আছে। এই চল তো। দাঁড়ান, রুমে যাচ্ছেন ভালো কথা, চাবিটা নিয়ে যান। যাবি কেন? আপনার মেয়েকে আমি তালা মেরে রেখেছি। ও আচ্ছা আচ্ছা, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে তালা মেরে রাখছো। দাও চাবি দাও। এই জন্য তো জামাই আমাকে জরুরি ফোন করে আসতে বলছে, এই মিষ্টির কুকীর্তি দেখার জন্য। আজকে ওদের আমি ছাড়ুম না। কি রে হারামজাদি কলঙ্কিনী, স্বামীর বেডরুমে পরপুরুষ নিয়ে তো নষ্টামি করতে লজ্জা করে না? আরে মা তুমি? হ্যাঁ আমি। আরে মিষ্টি, আমাদের পায়ে তালাকে মারলো। এখন আমি বুঝতে পারছি তোর আগের সংসারটা কেন টিকে নেই। আসলে তোর চরিত্র খারাপ, এই জন্য তোর স্বামী তোকে তালাক দিয়েছে। বেয়াদব জানি কোথাকার। আরে মা তুমি এসব কি বলতেছো? আপনি সব কি কথা বলছেন? মা হয়ে মেয়ের নামে এইসব কথা বলছেন কেন আপনি? হ্যাঁ চুপ কর বেয়াদব ছেলে, তোর লজ্জা করে না বিবাহিত মেয়ের সাথে নষ্টামি করতে? মা, তোমার মেয়ে তো ভাতে কুরকুরায় না, প্রেমে কুরকুরায়। এই জন্যই তো স্বামী থাকতে স্বামীর বেডরুমে অন্য একটা পরপুরুষ নিয়ে এসে নষ্টামি করে, নোংরামো করে। মা তুমি এই চাবিটা দিয়ে তালাটা খুলে দাও না মা। এনে ধরো, তালাটা খুলো। কি এখন তো নিজের চোখে দেখলেন আপনার মেয়ের কুকীর্তি। আমি তো আপনাকে বলেছিলাম আপনার মেয়ের চরিত্র ভালো না, কিন্তু আপনি তো আমার কোনো কথা বিশ্বাস করেননি। এখন তো দেখলেন আপনার মেয়ে আমার রুমে পরপুরুষ নিয়ে কিভাবে শুয়ে আছে। কি হলো, চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? এখন বলুন। বাবাজি, তুমি আমাদের মাফ করে দাও। আমি ভুল করছি। আমি যদি জানতাম যে আমার মেয়ের চরিত্র এত খারাপ, তাহলে তোমার সাথে আমি বিয়ে দিতাম না। ওর চরিত্র খারাপের জন্য ওর আগে সংসারটাও ভাঙছে। তুমি এখন যে সিদ্ধান্ত নিবা সেটা আমি মেনে নিব। এই শোন, তোকে বলতেছি, আমার ওয়াইফ মারা যাওয়ার পরে তোকে আমি বিয়ে করেছিলাম যেন তুই আমার এই সংসারটা দেখে রাখিস, আমার সন্তানটার খেয়াল রাখিস। কিন্তু তোর তো চরিত্রই ভালো না, তুই আমার এই বাসাটাকে অপবিত্র করে দিয়েছিস। তোর এই চেহারা আমি দেখতে চাই না, যা এই মুহূর্তে তুই আমার বাসা থেকে বেরিয়ে যা। দাঁড়াও শ্রাবণ, কোথায় যাচ্ছ? আমাকেও নিয়ে চলো তোমার সাথে। কি? তোকে নিয়ে যাবো মানে? তোকে কোথায় নিয়ে যাবো আমি? শ্রাবণ, তোমার জন্যই তো আমার সংসারটা ভাঙলো। শোন, আমার কারণে তোর সংসার ভাঙেনি, তোর নিজের স্বভাবের কারণে তোর সংসার ভেঙেছে। শোন, সমুদ্রের পানিতে সবাই নেমে গোসল করে ঠিকই, কিন্তু সেই পানি কেউ পান করে না। ঠিক তেমনি তোর মতো বিবাহিত মেয়ের সাথে সবাই ফুর্তি করে ঠিকই, সারা জীবনের দায়িত্ব কেউ নেয় না। তোর মতো বিবাহিত মেয়ের সাথে না আমি আধা ঘন্টা সময় কাটাতে পারি, কিন্তু সারা জীবনের দায়িত্ব নিতে পারবো না। যে কিনা এরকম একজন স্বামীকে রেখে আমার সাথে পরকীয়ার সম্পর্কে জড়াতে পারে, সেরকম তো তুই আমাকে রেখে অন্য ছেলেদের সাথেও পরকীয়ার সম্পর্কে জড়াতে পারবি।
তোর মতো মেয়েকে আমি নিয়ে যাওয়ার মতো ভুল কখনোই করব না। তুই তোর রাস্তা মাপ, আমি আমার রাস্তা মাপছি। শ্রাবণ, কি রে কলঙ্কিনী, এখনো দাঁড়িয়ে আছিস কেন? যা বেরো, তো লজ্জা করে না? যা পানিতে ঝাঁপ দিয়ে মর। চল। দাঁড়ান, আপনি কোথায় যাচ্ছেন? আপনার বড় মেয়েকে আমার সাথে বিয়ে দিয়ে আমার যা ক্ষতি করার তা তো করছেনই, এখন এই ক্ষতিপূরণ আপনাকে দিতে হবে। কি বলছো বাবা? আমি তো বলেছি আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। আপনি যেহেতু ভুল করেছেন, এর সমাধান আপনাকে করতে হবে। আপনার বড় মেয়েকে বিয়ে করে তো আমি সংসার করতে পারিনি। আপনার ছোট মেয়ে নেহাকে রেখে যান, এখন ওই আমার এই সংসার দেখবে, আমার ছেলেকে সামলাবে। কি বলছো বাবা তুমি? হ্যাঁ, আমি ঠিকই বলছি, আমি নেহাকে বিয়ে করতে চাই। নেহা যদি রাজি থাকে তাহলে আমার কোনো আপত্তি নাই বাবা। হ্যাঁ, আমি ওনার সাথে বিয়ে করতে রাজি আছি। আমার আপু দুলাভাইকে বিয়ে করে এই সংসারটাকে নরক বানায় রাখছিল, আর আমি এই সংসারটাকে সুন্দর করে দেখিয়ে দিতে চাই হাতের 5টা আঙুল সমান হয় না।